দেখো আজকে আমি তোমাদেরকে নারকেলের আইসক্রিম বানিয়ে দেখাবো। তো নারকেল আইসক্রিমটা বানাবো নারকেলের দুধ দিয়ে, আর ঘরে দুটো জিনিস দিয়ে এই নারকেলের আইসক্রিমটা বানানো যাবে। তো এই আইসক্রিমটা আমি বানাবো নারকেল দিয়ে আর কলা দিয়ে। তো এই দুটো দিয়ে আমি আইসক্রিমটা বানাবো, আর তার সঙ্গে দেবো আমি কিছু কাজু বাদাম। আর এতে আর কোনো কিছু লাগে না, এক্সট্রা কিচ্ছু লাগবে না। বাস একটু নারকেলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে মিক্সার গ্রাইন্ডে ভালোভাবে পিষে নিয়ে বাস এর দুধটাকে মানে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে, একদম ভালো করে চিপে। যেভাবে দেখো আমি এইভাবে চিপে নিচ্ছি, ঠিক সেভাবে ভালোভাবে নারকেলের দুধটাকে যেন বেরিয়ে যায়, সেভাবে তোমাকে নারকেল থেকে দুধটাকে বের করতে হবে। এরপরে দেখো দুধটা বের করা হয়ে গেলে ওটাকে আবার মিক্সারের জারের মধ্যে দিয়ে ওটা তুমি মোটামুটি দুধের পরিমাপ হিসাবে যে একটা কলা বা দুটো কলা তুমি দিতে পারো। তা আমার ছিল এলাচি কলা ছোট ছোট, তা আমি এখানে দুটো কলা দিয়েছি। আর স্বাদ মতো চিনি আর 8-10টা কাজু বাদাম, বাস এই কোটায় দিয়ে এটাকে ভালোভাবে মিক্সিতে পিষে নিতে হবে। দেখেন মিক্সিতে আমার সমস্ত কিছু ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি এই নারকেলের যে খুলি ওটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি আইসক্রিমগুলোকে জমাবো। তো ঘরে অন্তত একবার বানিয়ে দেখবেন এই ধরনের আইসক্রিম, খুবই হেলদি, কারণ বেশি কিছু লাগবে না, শুধু 3টে জিনিস দিয়েই এত সুন্দর একটা আইসক্রিম ঘরে বেনে যাবে। দেখুন আমার হয়ে গেছে, আমার 3 জায়গাতে আমি ভরে নিয়েছি। আর এটাকে মোটামুটি আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা জমে গেছে আইসক্রিমটা। দেখুন 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম, দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, দেখলে বুঝতে পারবেন কত সুন্দর। দেখেন কাটছি যখন খুবই নরম, একদম স্মুথ হয়েছে, যেহেতু নারকেলের দুধ দিয়ে তৈরি, তো আর নারকেলের দুধ এমনিতে খুব ক্রিমি হয়, তাই আইসক্রিমটাও খুব নরম হয়েছে। তো ঘরে অন্তত এটা একবার বানিয়ে খাবেন, খেলে খুবই ভালো লাগবে। তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন, টাটা। খুব ভালো হয়েছে, এটা খুব খুব টেস্টি, আর এটা হেলদি। আপনাকে ট্রাই করতে হবে ঘরে।